হাড় কাঁপানো শীতের দাপট উত্তরের জেলা লালমনিরহাটে জেঁকে বসেছে। সন্ধ্যা না নামতেই চারদিকে হিম শীতল বাতাস যেন পুরো পরিবেশকে শীতের দখলে রেখেছে। ভোরেও হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকে এলাকার সকল রাস্তাঘাট। লালমনিরহাটের শীতের পরিস্থিতি সম্পর্কে জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেখানকার সহকর্মী আনিসুর রহমান লাডলা। শুভ সকাল লাডলা। আনিস, শুভ সকাল। শুভ সকাল ইমদাদ, মিমিসহ সকালের বাংলাদেশের সকল দর্শকদের। আসলে ইমদাদ, যেটি আপনি বললেন যে আসলে শীত কিন্তু লালমনিরহাট যেহেতু ভারতের পাশে, হিমালয়ের পাশেই লালমনিরহাট ভারতের, সেই কারণে কিন্তু শীত আগে ভাগেই লালমনিরহাটের আসে এবং শীত কিন্তু চলে যায় দেরিতে। আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে সন্ধ্যা হলেই শীত আসে, আবার সকালে কিন্তু সূর্য ওঠার আগে আগে শীতের প্রকোপটা কিন্তু কমে যায়। আর এই শীতে কিন্তু এই অঞ্চলের মানুষজন কিন্তু চরম দুর্ভোগে ভোগে। আমি কিন্তু লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় এসেছি। এখানে দেখছি যে সকালে শীতের সকালে কিন্তু মানুষজন, বেশ যারা কৃষক, যারা মাঠে কাজ করেন, তারা কিন্তু এসেছেন। আমি এখানে অনেকে সবজি আবাদ করছেন, অনেকে তাদের সবজি চাষের জন্য জমি তৈরি করছেন। আমি একজন কৃষকের সঙ্গে কথা বলবো যে আপনারা এই যে সকালে খেতে কি কাজ করছেন, আর এবারে শীতের সবজির তো বেশ দামটাও ভালো, আপনারা কেমন দাম পাচ্ছেন? ভালোবাসি, দাম খুব ভালোবাসি। মোটামুটি বেগুন, পালং শাক, পুঁই শাক, টমাটোর মোটামুটি ভালোবাসাবাসি আর কি। 70-80 টাকা কেজি দিয়েছি, আল্লাহ রহম, ভালো ফলন হয়েছে। আচ্ছা, এখন এই যে শীত আসতেছে, আসলে শীত এই দিক কীরকম শীত আসে, মানে ওই সময় মানুষজন কেমন দুর্ভোগে ভোগে? শীত মোটা যখন আসে তখন প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পর সূর্য তাপ তখন তার দেয়। আর খুবই মোটামুটি আল্লাহ রহম খুব ভালোবাসি। আর আলু দেশের দিকে তো আলুর বাজারটা খুব চড়া, 80-90 টাকা, 150 টাকা কেজি। প্যাকেটিং হলে 400 টাকা কেজি। হ্যাঁ, এর দিকে মোটামুটি এই ফসলটা খুব করতেছি আমরা। ধন্যবাদ আপনাকে। আসলে এমনি শুনলেন যে আসলে এই দিক যেমন শীতের প্রকোপ বেশি হয়, আসলে যত দিন যাবে তত কিন্তু এই দিক শীতের প্রকোপ বেশি। আর শীত হলেও কিন্তু মানুষ, যেহেতু তাদের এই সংসার চালাতে হয়, কৃষক বা এখানকার খেটে খাওয়া মানুষদের, তারা কিন্তু শীত উপেক্ষা করে কিন্তু তারা মাঠে কাজ করেন তাদের সংসার চালানোর কারণে। আমি যে এইসব সবজি খেতে এসেছি, এখানে আমি এসে দেখতে পাচ্ছি যে লোকজন কিন্তু সকাল থেকেই তারা কাজ করছেন। এই দিকের যেমন শীতের সবজিগুলো, আসলে এই দিক যেমন বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাউ, আর শিম, টমেটো সহ বিভিন্ন প্রকার সবজিও তারা কিন্তু শীতের সবজি আবাদ করে এই এলাকার লোকজন কিন্তু লাভবান হচ্ছেন। অনেকে আমাকে বলেছেন যে আসলে যেহেতু সীমান্তবর্তী জেলা, আর এই জেলা হওয়ার কারণে ভারতের হিমালয় পাশে, এখানে শীতের প্রকোপটা কিন্তু বরাবরই লালমনিরহাট জেলায় আর আগে আসে এবং এই শীত হওয়ার পরে কিন্তু যখন আরও দেখা যাবে যে আরও কয়েকদিন গেলে কিন্তু শীতের প্রকোপটা বাড়বে, তখন কিন্তু দেখা যাবে যে মানুষজন আর শীতের যে গরম কাপড়ের অভাব বোধ করবে। তখন আমরা দেখি যে বিভিন্ন রকম সংস্থা, সরকারি বিভিন্ন রকম প্রশাসন সব বিভিন্ন লোকজন আসেন, তারা শীতবস্ত্র বিতরণ করতে আসেন এই দিক। কিন্তু এই এলাকায় কিন্তু আপনাকে আর একটু জানিয়ে রাখি যে এই লালমনিরহাট জেলা কিন্তু তিস্তা ও ধরলা নদী বেষ্টিত জেলা। এই জেলার দুপারেই কিন্তু তিস্তা ও ধরলা নদী রয়েছে, চর রয়েছে, এখানে প্রচুর চর রয়েছে। এই চরের লোকজন কিন্তু শীতে বিশেষ করে বেশি কষ্টে ভোগেন। তাদের চরের এই ফাঁকা জায়গাগুলোতে তারা বসবাস করেন, বাড়িঘর করে থাকেন, তারা কিন্তু আর চরম দুর্ভোগে ভোগেন। তবে আর একটি বিষয় আপনাকে জানিয়ে রেখে যে এই চরের লোকজন কিন্তু আবার বেশ কিছু অনেকে স্বাবলম্বী হচ্ছেন। তারা বিশেষ করে চরের এই জমিগুলো, পতিত জমিগুলোতে তারা কিন্তু এখন আবাদ করছেন, ভুট্টা সহ বিভিন্ন ফসল আবাদ করে কিন্তু লাভবান হচ্ছেন। আর এই এলাকায় আমি যেমন এখন তাপমাত্রা কিন্তু বিরাজ করছে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করছে। আর এদিকে আরও হয়তো কয়েকদিন গেলে দেখা যাবে যে তাপমাত্রাটা আরও কমে আসবে, তখন কিন্তু মানুষ চরম দুর্ভোগে ভুগবে। ইমদাদ।
ধন্যবাদ আনিস আপনাকে, আপনি আমাদেরকে যুক্ত করেছিলেন সেখানে এবং যেমনটা বলছিলেন যে লালমনিরহাট আসলে তিস্তা এবং ধরলার একেবারে তীরবর্তী একটি জায়গা এবং সেখানে অনেক চর থাকাতে মানুষজন সেখানেই থাকেন, সুতরাং শীতের প্রকোপটাও তাদের বেশি এবং এই বৈরী আবহাওয়া ওনারা মোকাবেলা করে এবং এগুলো প্রতিনিয়ত এগুলোর মুখোমুখি হয়েও যেভাবে কৃষিকাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন সেটা নিঃসন্দেহে একেবারে আমাদের জায়গা থেকে কৃতজ্ঞতার।